সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে একজন দুঃখী দিন দুঃখী গরিব মানুষ প্রভুর কাছে প্রার্থনা করে বলছে যে আমার দুঃখ বোঝার মতো কারো সময় নাই। গরিব গরিবই থাকে, গরিবের দিকে কিন্তু কেউ ফিরেও তাকায় না। কেউ হাত পেতে 2 টাকা 1 টাকা চার আনা টানা চায়, তার দিকেও কিন্তু কেউ কিন্তু সহজে সবাই দান করতে চায় না। সুচি হৃদয় পবিত্র মনে কেউ যদি দিন দুঃখী গরিব মানুষকে দান করে, সেই ব্যক্তি কিন্তু ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হবে এবং অমঙ্গলের চিন্তা কখনো করাই যায় না। তাই গরিব মানুষ মনের মধ্যে অনেক কিন্তু দুঃখ কষ্ট ব্যথা নিয়ে কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়েই বেঁচে থাকে। সবসময় সৃষ্টিকর্তার উদ্দেশ্যেই বেঁচে থাকে। যে সূর্য যেদিকে উদয় হয়, পশ্চিম দিকে সূর্য ডোবে, ঠিক তেমনি প্রভু একদিন না একদিন আমাদের উপরে উদিত হবে। সেই দিন আমরা আলোয় আলোকিত হব। সূর্যের আলোর রশ্মি যেরকম আমাদের গায়ে তেজ লাগবে না, ঠিক নেই রাতে চন্দ্রের আলোয় আমাদের গায়ে কোনো আলোকিত হবে না। এইগুলো বাইবেল বইয়ে পুষ্ট লেখা আছে। কারণ প্রভু যা বলে গেছে সেই অনুযায়ী কিন্তু মাটিতে ফলবেই ফলবে। তাই গরিব মানুষ, দিন দুঃখী গরিব সবসময় প্রভুর উপরে ভরসা করে চলতে থাকে যে প্রভু একদিন না একদিন আমার উপরে উদিত হবে। মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সমস্ত কিছু কিন্তু বাস্তবে রূপায়িত করতে সাহায্য করবে। সেই দিন আমি আবার নতুন আলোয় আলোকিত হব, আবার আমি প্রভুর সরলতার পথে হাঁটতে থাকব। প্রভুই একমাত্র পথ, ওই পথে যে চলবে সেই কিন্তু নতুন জীবন ফিরে পায়। ঈশ্বরই সব, আমরা কিন্তু কিছু নয়। তাই প্রভু কহেন, আমাকে ছাড়া তোমরা কোনো কিছু পারবে না, কোনো কর্ম কোনো কিছু ভাবতে পারো না। তা প্রভুর উপরে ভরসা করে যে চলতে থাকবে সে নতুন জীবন ফিরে পাবে। তার জীবনে দুঃখ কষ্ট রোগ ব্যাধি ব্যথা বেদনা সমস্ত কিছু দূর হয়ে যাবে। সমস্ত পাপ অপরাধ থেকে সে নতুন ভাবে শুরু করতে পারবে। তাই এখানে একজন ভাববাদী কহেন, ঈশ্বর আমাদের প্রকৃত জীবন, তার মধ্যে আমরা বাস করি বা ও চলি এবং আমাদের অস্তিত্ব আছে। ঈশ্বরের প্রতি আমাদের কিন্তু অস্তিত্ব আছে। ঈশ্বরকে উপভোগ করতে শেখা আমাদের আপনার জীবনে প্রতিটি দিন উপভোগ করতে মুক্ত করবে। আর তার সাথে সহভাগিতা উপভোগ করুন, ঈশ্বরের সাথে আমাদের সহভাগিতা উপভোগ করুন। যেসব বিষয় আপনার চিন্তা আছে তা প্রতিটি বিষয় ঈশ্বর চিন্তা করেন। কারণ আমাদের তো দুঃখ কষ্টে ভরা জীবনটা, আমাদের জীবনের কি চাওয়া পাওয়া কি আশা আকাঙ্ক্ষা সব সৃষ্টিকর্তা ঈশ্বর কিন্তু জানেন। কেননা আমাদের শরীরে যে আত্মা আছে প্রাণটা সৃষ্টিকর্তা ঈশ্বরের দেওয়া। তাই বাবাই একমাত্র জানে যে ছেলে কি চাওয়া পাওয়া কি চাইছে, কি অন্তরে তার দুঃখ কষ্ট ব্যথা সে অনুভব করতে পারে স্বর্গ থেকে। তাই বলছে বাইবেল প্রকৃতই বলে যে আপনি বা চিন্তা করেন ঈশ্বর তা সিদ্ধ করবেন। সিদ্ধ করবেন কিন্তু সৃষ্টিকর্তা সব ঈশ্বরই, কারণ তার হাতেই কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড। হ্যাঁ, আবার তিনি সবসময় আমাদের জীবনে কাজ করছেন। আমাদের জীবনে কিন্তু তিনি কিন্তু সবসময় কাজ করে চলছেন। এত বড় বড় যে চাঁদে মানুষ যাচ্ছে, এত সায়েন্টিস্ট, এত যা কিছু হচ্ছে সবই কিন্তু ঈশ্বরের দ্বারাই। ঈশ্বর শক্তি যোগাচ্ছে, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে, তাই আমরা কাজটা কিন্তু সাকসেসফুল হতে পারছি। তাই বলছে তিনি সবসময় আমাদের জীবনে কাজ করছেন এবং আপনার তার ইচ্ছার মধ্যে আরো সম্পূর্ণরূপে আনবেন। বলছে আপনাকে আমাদেরকে তার ইচ্ছার মধ্যে আরো সম্পূর্ণরূপে আনবেন। ঈশ্বর চাইলে কি না হয়, সব পারে। তাই ঈশ্বরের একটা অংশই হলো প্রভু। আমরা প্রভুর হাত ধরে পিতা পরমেশ্বরের কাছে পৌঁছাই। তাই যে প্রভু সেই ঈশ্বর, পিতা পরমেশ্বরের একটা অংশ। আমরা প্রভুর কাছে কিন্তু আমাদের জীবনে চাওয়া পাওয়া সব কিছু কিন্তু প্রভুর কাছ থেকেই পেয়ে থাকি। প্রভুকে ছাড়া কখনো কোনোদিন কোনো কাজ সাকসেসফুল হবে না। যে যেদিকেই যাক যেভাবেই বলুক না কেন, প্রভুর উপরে ভরসা করে যে চলতে থাকবে তার জীবন পরিপূর্ণ হয়ে যাবে। চাপা পাওয়া থেকে সে বঞ্চিত হবে না। তার আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে রূপায়িত করবেই করবে।
তাই একজন দুঃখ কষ্টে ভরা এক মানুষ বলছে যে আমার দুঃখ বোঝার মতো কার মানে সময় হলো না। হালেলুয়া। আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। আর ঈশ্বরই কিন্তু প্রকৃত জীবন, এটাও ঠিক। তাই প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনে দুঃখ কষ্ট রোগ ব্যাধি সমস্ত কিছুর হাত থেকে প্রভু যেন আপনাদের ভালো করে দেয়। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে যাবে। সবাইকে জয় যিশু। আমেন।